আল্লাহ রাসূল বলছেন ওয়া আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমত নাযিলের, রহমত পাওয়া। দ্বিতীয় দশক হচ্ছে নিজের জীবনের ক্ষমা, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ। আর আখিরু ইতকুম মিনান নার, শেষ দশক হচ্ছে জাহান্নামের দোজখে দাও দাও করা জ্বালানো আগুন থেকে নিজেকে রক্ষা করার সুযোগ। আমরা দোয়া করি না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি দোজখের আগুন থেকে আমাকে বাঁচাও। এত ফজিলত আল্লাহ কেন রেখেছে? তার কারণ হচ্ছে কোরআনের জন্য। কিসের জন্য? কোরআন। এই রমজানের যত ফজিলত, যত নেকি, যত তাৎপর্য, যত সওয়াব, যত ক্ষমা, যত গুনাহ মাফ, এর মূল রহস্য হলো কোরআনের মর্যাদার জন্য আল্লাহ রোজার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি, যে মাসে কোরআন নাযিল হয়েছে। কে বলছেন এই কথা? শাহর মানে মাস, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাযিল হয়েছে। এখন সেই কোরআনের পরিচয় কি? আমরা তো কোরআন নাযিল হয়েছে এই মাসে, আল্লাহ সূরা কদরের মধ্যে এটা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। নাকি বলেন? আল্লাহ তাআলা এই রমজানের ফজিলতের জন্য এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার রজনীর চেয়ে এর মধ্যে একটা বরকতময় রজনী আছে, সেটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। সেটি হচ্ছে কোরআন নাযিলের মাস। এখন সেই কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় না লাগলে কোরআনও জানা যাবে না, রমজান আর তাকওয়া হাকিকত বোঝা যাবে না। কোরআনের পরিচয় আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়েছে। বেশিরভাগ মুসলমান আমরা কোরআনকে মনে করি একটা পবিত্র ধর্মগ্রন্থ, তেলাওয়াত করলে নেকি হয়, মুখে মুখে চুমু খাই, সুন্দর করে উপরে যত্ন করে রেখে দিই, ঝাড়ফুঁক করি, যত্নের বিষয়। আসলে কি কোরআন কি শুধু এরকম পবিত্র একটা গ্রন্থ? এটা কি শুধু তেলাওয়াতের কিতাব? এটা কি শুধু মহব্বত আর যত্ন করার বিষয়? নো। আল্লাহ এই ধারণার সাথে কন্ট্রাডিক্ট করে বলছেন, এর পরিচয় হলো সূরা বাকারার এই আয়াতের পরেই আল্লাহ বলছেন, হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য কোরআন হচ্ছে একটা হুদা। হুদার অর্থ হচ্ছে আইন, বিধান, কোড অফ লাইফ, ওয়ে অফ লাইফ, কনস্টিটিউশন, শাসনতন্ত্র, সংবিধান। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাদা কালো, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতিকে, হোল ম্যানকাইন্ডকে বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফের নাস শব্দটা ব্যবহার করেছেন। হুদাল লিন-নাস, যে কোরআন আমি নাযিল করেছি, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য জীবন যাপনের বিধান। হুদা মানে আইন, হুদা মানে পথ, হুদা মানে শাসনতন্ত্র, হুদা মানে জীবন বিধান, কোড অফ লাইফ। বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে বিধানের মধ্যে সুস্পষ্ট আইন কানুন বিধিবিধান দিয়ে এটাকে পরিপূর্ণ করা হয়েছে। ফুরকান, পার্থক্যকারী, ফারাক করনেওয়ালা। এই কোরআনের মধ্যে এমন বিধান, এমন আইন দেওয়া হয়েছে, সত্য মিথ্যা, হালাল হারাম, জুলুম ইনসাফ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, এই সবকে পার্থক্য করেছে যে বিধান, সে বিধানের নাম হচ্ছে ফুরকান। আল্লাহ কোরআনের নাম আরেকটা রেখেছেন ফুরকান। তাহলে প্রিয় ভাইরা, আমরা প্রথমে কোরআন বুঝতে গিয়ে কি বুঝলাম? এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন হচ্ছে একটা জীবন বিধান, হুদাল লিন-নাস। কোরআন is only the complete and balanced code of life, মানুষের জন্য ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, শাসনতন্ত্রের নাম হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। ফলে কোরআন এসেছে কি জন্য? লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, আমি রাসূলদেরকে পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি কি জন্য? ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আবার এর আগে বলা হয়েছে লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানুষ, ওই যে হুদাল লিন-নাস যেমন নাস বলা হয়েছে, লিয়াকুমান নাসু তো নাস বলা হয়েছে, সমস্ত মানুষ যেন কিসতের উপরে, কিসত মানে সুবিচার, কিসত মানে ইনসাফ, কিসত মানে জাস্টিস, সমাজে যার যা প্রাপ্য
যে অধিকারকে বলা হয়েছে সুবিচার, ইনসাফ। এই জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছেলেরা স্লোগান দিয়েছিল না, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, সুবিচার চাই, ইনসাফ চাই। সেই জাস্টিসের কিতাব হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, বিশ্ব মানবতা যেন সেই সুবিচারের উপরে, জাস্টিসের উপরে কায়েম থাকতে পারে, সেজন্য আমি কোরআনকে নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস। এখন এই সেই আইন, এই সেই কিতাব, এই সেই বিধান আমাদের মানার জন্য সমাজে, পরিবারে, দেশে, রাষ্ট্রে কায়েম করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এটা ফরজ। আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দ্বীনকে কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন থেকো না। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর নবীকে এই কাজের জন্যই পাঠানো হয়েছে। কোরআনের অনেকগুলো সূরাতে আল্লাহ বলছেন নবীর দায়িত্বটা কি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই দ্বীন, এই জীবন বিধান, এই হেদায়েত, এই আইন, এই কিসত, এই সুবিচার, এই জাস্টিসটা দিয়ে আমি নবীকে পাঠিয়েছি। কি কারণে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদকে পরাজিত করে আল্লাহর এই আইনকে বিজয়ী করার জন্য আমি রাসূলদেরকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ।